হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকে বানাবো বাটার চিকেন। তো বাটার চিকেনের জন্য এখানে আমি 2 কিলো মতো চিকেন নিয়েছি। সো তার জন্য প্রথমে আগে আমাকে চিকেনটা একটু ম্যারিনেট করে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি চিকেনে প্রথমে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে আগে চিকেনটাকে মাখিয়ে নিয়ে মানে 5-10 মিনিট মতো ম্যারিনেট করে তারপরে আমি ওটা চিকেনটাকে ভেজে নেব হালকা করে। কাশ্মীরি মির্চের জায়গায় যদি আপনারা কেউ চান অল্প করে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারে। আদা রসুন বাটা আর তার সাথে লঙ্কা অথবা কাশ্মীরি মির্চ যেটাই আপনারা ইউজ করবেন সেটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট মতো এটাকে রেখে দেবো, নিয়ে তেলেতে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা বাটি করে আলাদা করে রেখে দিলাম। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বাটার চিকেনের যে গ্রেভিটা সেটা আমাদের বানাতে হবে। তার জন্য আমি এখানে মোটামুটি 2 বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি। এখানে টমেটো আছে, 4টে ছোটো সাইজের টমেটো নিয়েছি, মানে কাজু বাদাম কিছুটা, তার সাথে একটু ভিনিগার আর জিঞ্জার পেস্ট, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন আর তার সাথে যেটা লাগবে বাটার, একটু অল্প করে বাটার। তো মোটামুটি যে তেলটাতে আমি চিকেনগুলো ভাজলাম তার সাথে ওই বাটারটাকে মিক্স করে নিচ্ছি, মানে গলে যাবে আর কি যখন। তার মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচোগুলো। তো পেঁয়াজ কুচোটা দিয়ে আমি অল্প করে নুন দিয়ে দিই যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। তো সেই জন্য একটু অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি আদা বাটাটা পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি, মোটামুটি 2 চামচ মতো আদা বাটা দেবো। এখানে রসুনের আর লাগবে না রসুন বাটাটা, কারণ আমরা চিকেনে অলরেডি ইউজ করে নিয়েছি, তাই জন্য শুধু আদা বাটা। আর এরপরে একটু ভেজে নিয়ে যে টমেটো কুচো করে রাখা ছিল টমেটো কুচোগুলোকে অ্যাড করে দিলাম। তো এটাকে নিয়ে আবার কিছুক্ষণ ধরে ভাজতে হবে, মানে মেনলি ওটা ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য দিতে হবে, কারণ এটা আমরা পেস্ট করব পরে, তো সেই জন্য গ্রেভিটা বানাবার জন্য। তো টমেটোটা দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে ওটাকে আমরা সফট করার জন্য, মানে একটু সেদ্ধ হয়ে যাক তাহলে ইজিলি পেস্ট হয়ে যাবে আর কি, সেটা রাখলাম। টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে, এখন আমি অ্যাড করছি এখানে কাজু বাদাম। তো 1 মুঠো মতো কাজু বাদাম অ্যাড করলাম আর তার সাথে মোটামুটি 3 চামচ মতো ভিনিগার দিলাম। তো ভিনিগার দিয়ে আবার কিছুক্ষণ ওটাকে সেদ্ধ, মানে টমেটোটা যাতে সফট হয়ে যায় সেইটাকে আমাদের দেখতে হবে। তো সেই জন্য আমি ঢাকা দিয়ে এটা আর একটু কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিলাম। এখন আমি এটার সাথে অ্যাড করব গরম মশলা, মোটামুটি 2 চামচ মতো গরম মশলা আমি এখানে ইউজ করলাম। গরম মশলার সাথে আমি দেবো 2 চামচ মতো কাশ্মীরি মির্চ। তো কেউ যদি ঝাল বেশি চান এখানে আবার একই কথা ওই মানে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন, কিন্তু মেনলি কালারের জন্য আমি দিলাম এখানে কাশ্মীরি মির্চ। আর তার সাথে যেটা হবে নুনটা, যে স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন, আর অল্প করে একটু চিনি, মানে 1 চামচ মতো চিনি ইউজ করেছি আমি এখানে।
মোটামুটি ধরুন 2 থেকে 4 মিনিট মতো এটাকে আরেকটু সেদ্ধ করে নেব। আর যেটা হচ্ছে মানে দেখতে হবে যে যাতে টমেটো আর পেঁয়াজটা মানে সফট হয়ে গেছে। আমরা এটা মিক্সিতে তো পেস্ট করব, যাতে পেস্টটা স্মুথ হয় সেরকম আমাদের সেটা দেখে নিতে হবে। মোটামুটি এটা আমার পুরো সফট মানে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেবো। এটা একদম মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এখন আমি মিক্সি বোলেতে ঢেলে ওটাকে আমি পেস্ট করব। ব্যাস আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে যে কড়াটায় রান্না করছিলাম আর কি, সেই কড়াতে কোনো তেল দেওয়ার দরকার নেই, জাস্ট যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে তার সাথে একটু মানে যে বোলটাতে পেস্ট করলাম মিক্সি বোলটা ধুয়ে যে জলটা দিয়ে এবারে একটু ফুটতে দিতে হবে। জল মেশাবার পরে যখন এটা একটু ফুট ধরবে তখন যে ভাজা চিকেনগুলো মানে আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো ওর মিক্স করে দিতে হবে। তো মিক্স করে ওটাকে একটু কিছুক্ষণ ধরে ওটা ফুটতে দিতে হবে, কারণ চিকেনটা মোটামুটি হাফ কুক তো হয়েই গেছিলো ভাজার সময়। তো যেটুকু ছিল সেটা এটা মানে গ্রেভিতে কুক হবে। ভালো করে চিকেনটা মিক্স করে নিয়ে ওপর থেকে আমি ফ্রেশ ক্রিম ইউজ করছি, কিছুটা ফ্রেশ ক্রিম মানে 2 থেকে 3 বড় চামচের, আর তার সাথে কিছুটা কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নিন, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের বাটার চিকেন। দেখলেন এই রেসিপিটা প্রচণ্ডই ইজি আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও তেমনই ভালো হয়। তো আর নান বা রুটি এগুলোর সাথে বাটার চিকেনটা খুব ভালো লাগে খেতে। তো নিশ্চয় করে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা, আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো আপনাদের এই বাটার চিকেন। তো তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।